হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আজ আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আজকে যাচ্ছি আমি মার্কেট। তো সেদিন কিছু কিছু মার্কেট করা বাকি ছিল, তো সেদিন টাইম হয়নি, জন্য আর করিনি। তো আজকে যাচ্ছি, আজকে গিয়ে আবার কী কী করছি, কী কী কিনছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর পাপাকে একটু ঢেকে নিলাম, কারণ পাপার একটু ঠান্ডা লেগেছে। তো তাই ভাবলাম কি একটু চাদরটা দিয়ে ঢেকে নিই, যার জন্য ঢেকে নিলাম। আমার গরম লাগছে একটু, কিন্তু গরম লাগলে এখন কিছু করার নেই। এই যাচ্ছি আমি আর ইয়া ওই যে। তো চলো কী কী কিনি, কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় যাবো, খুবই দরকার আমার জায়গাটায়, সেটাও বলবো দু চার দিন পরে বলবো। এখন জিনিসটা একদম পুরো কমপ্লিট হবে, তারপর তোমাদের জানাবো। তো এই যে আমরা টোটোতে উঠে গেলাম। আজকে আর কেউ না, আমি আর বোন যাচ্ছি। আর আমার ছেলেকে তো নিতেই হবে, যেহেতু ছোট। মার কাছে রেখে গেলে পারতাম, কিন্তু ওই যে যদি দেরি হয়ে যায়, যার জন্য নিয়ে যেতে হয় আর কিছু। তোমরা চলে এসেছি না, সোজা মার্কেটে এসে সোয়েটারগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো তারপরে যে না, ও না একটা কার্লি নিতে যাচ্ছিল, যে একটা কম প্রাইসের মধ্যে একটা কার্লি নিব, তো সেটাও নিলাম। তারপর এখানে এই যে বোম্বে সেলে ঢুকলাম, ঢুকে এখানে কিছু জিনিস নিলাম। নেওয়ার পরে ব্যাগ ট্যাগগুলো দেখছিলাম, খুব সুন্দর ছিল। আর আজকে একটা স্পেশাল মানুষের জন্য একটা স্পেশাল গিফট নিচ্ছি, সেটাও তোমাদের জানাবো। কিন্তু কোন স্পেশাল মানুষের জন্য গিফটটা নিচ্ছি সেটাও বলবো দুদিন পরে। আর কিসের জন্য গিফটটা নিয়েছি সেটাও দুদিন পরে বলবো। এখানে শাড়ি দেখছিলাম, শাড়িগুলো ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি যাচ্ছিল, ওই জন্য নিই নাই। তো না নিয়ে ওখান থেকে বেরিয়ে সোজা, এটা বোধহয় ছিল বোম্বে সেল, সেখানেও ঢুকলাম। ঢুকে এখানে দেখলাম বেশি কিছু নেই এখানে, যার জন্য নিই নাই। আর পছন্দও হলো না অত, তো এর জন্য এখান থেকে আর কিছু নিই নাই। তো দেখছিলাম, দেখে এখান থেকে সোজা বেরিয়ে আমরা এই যে গিফটটা নিতে চলে এলাম। তোমাদের সোনার দোকানের কাজও হয়ে গেছে। আমি নিলাম একটা স্পেশাল মানুষের জন্য, আর সেটা আজকে আমি বলবো না একদমই, বলবো ওই 2-4 দিন, 6 দিন মিনিমাম, 4-5 দিন পর আমি তোমাদের জানাবো কার জন্য নিয়েছি আর কিসের জন্য নিয়েছি। আমার কাছে খুবই একটা স্পেশাল মানুষের জন্যই আমি নিয়েছি। সে আমার কাছে অনেক দামি এবং স্পেশাল একজন মানুষ। তো আমার বিধান মার্কেটের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, যেগুলো যেগুলো নেওয়ার ছিল সেরকম কিছু নেওয়ার ছিল না, টুকটাক। তো হাতে থেকে কিছু ছিল না। তো আমার এখানে কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো হলো আমি একটু হকাস কর্নার একটা জিনিস কিনতে হবে, যার জন্য হকাস কর্নারে যাওয়া, আর কিছুই না। চলো যাবো। এখানে মেনলি নেওয়ার দরকার ছিল কার্পেট, কিন্তু কার্পেটের দাম এতটাই বেশি চাচ্ছিল, যার জন্য এখান থেকে আর কার্পেট নিই নাই, না নিয়ে সোজা বেরিয়ে গেছি। তারপরে এখানে সরস্বতী পূজা হচ্ছিল, তো এই বউটা আমাকে বলছিল কি একটু একটা ফটো তুলে দিবে। তার মানে হ্যাঁ, অবশ্যই দিব। তো ফটোটা তুলে দিলাম, দেওয়ার পরে আর এখানে খিচুড়ি দিচ্ছিলো, খুব ভালো খিচুড়ি দিচ্ছিলো, গন্ধটা খুব ভালো বেরিয়েছিল। কিন্তু কই যে ভিড়ের জন্য আর নিই নাই, না নিয়ে সোজা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখানে আরও কিছু নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি, ছোট বাচ্চা থাকলে যা হয়। সে আমাদের মার্কেট কমপ্লিট করে বেরিয়ে গেলাম। দেখো আমার পাপা কীরকম করে তাকিয়ে আছে, দেখেছো? তো ওখান থেকে বেরিয়ে তারপরে যে ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য বেশি আর কথা বললাম না এই রাস্তায়। তো নিয়ে যেটার জন্য আজকে যাওয়া, এই যে একটা কার্লি মেশিন, আর এই যে কি খেলনাগুলো দুটো নিয়েছিলাম, একটা নিয়েছিলাম পুচকির জন্য আর একটা নিয়েছিলাম পাপার জন্য। হ্যাঁ, তোমরা অনেকেই বলো যে পুচকিটাকে, পুচকি হলো আমার ভাস্তি, আমার সোনা। তো ওর জন্য নিলাম, আর এই যে এইসব জিনিসই নিয়েছিলাম। আর সেরকম তোমরা কী ভাবছো গিফটটা খুলে দেখাবো? একদমই না, সেদিনকাই দেখাবো যেদিন আমি গিফটটা দিব।